এই সাধারণ রান্নাটাই কিন্তু ভাতের সাথে সবচেয়ে বেশি তৃপ্তি দেয়। যারা ঘরোয়া সিম্পল রান্না পছন্দ করেন, এই ভিডিওটা তাদের জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগতম উম্মে সালমাস কিচেনে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সিম্পল ঘরোয়া রান্না। অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে একবেলার ভালো একটা রান্না করা যায়, সেটি আপনাদের সাথে আজ শেয়ার করব। আমি আজ রান্না করব পালং শাক ভাজি, সিম তরকারি আর মূলা দিয়ে শুটকি দিয়ে। এখন আমি রান্না করব শুটকি মূলা দিয়ে। পেঁয়াজ কুচি, রসুন কুচি, লইট্টা শুটকি সব কিছু একসাথে ভেজে নেব কিছুক্ষণ, 1 মিনিটের মতো। আজকে আমি দুপুরে মাটির চুলায় পাতা দিয়ে রান্না করেছি, বেশ ভালো লেগেছিল। এক পাশে ভাত বসিয়েছি আর এক পাশে তরকারিগুলো রান্না করেছি। শীতের এই সকালে রান্নাটা কিন্তু অল্প রোদের মধ্যে ভালোই লাগে। এখন আমি এর মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব। একটু লবণ দিয়ে এখন কেটে রাখা ভালো করে ধুয়ে মূলাগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে মূলার সাথে একটি আলু দিয়েছি। কিছুক্ষণ পর আমি এর সাথে কিছু কষিয়ে নেওয়ার পর কাঁচা টমেটো কেটে দেব। এমন সিম্পল ঘরোয়া রান্না পেতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হলো, কেমন রান্না আপনারা দেখতে চান। আমি এখন মূলাটা কষিয়ে নিয়েছি, এখন কাঁচা টমেটো দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ। মাটির চুলায় রান্না করা, তাও যদি হয় 2 চুলায়, এটা কিন্তু বেশ কষ্টকর। 2টা চুলার রান্না মেনটেন করা, চুলার জাল ঠিক রাখা, আগুনের মাত্রাটা ঠিক রাখা একটু কষ্টকর, কিন্তু রান্না খেতে কিন্তু খুব মজা লাগে। এর স্বাদই অন্যরকম হয়। এখন পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নেব। পানি দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করব। আর পাশে আমি এখন মাছের তরকারি একটা রান্না করব, পাঙ্গাস মাছ দিয়ে সিম তরকারি। এখানে বড় পাঙ্গাস মাছ ছোট ছোট টুকরো করে নিয়েছি। একটু মশলা গেলে মাছটা খেতে ভালো লাগে, এই জন্য ছোট ছোট টুকরো করে নিয়েছি। ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। চুলার আগুনটা মেনটেন করা, তারপর রান্নাটা মেনটেন করা 2 চুলায় একটু কষ্টকর। একটু বুদ্ধি খাটিয়ে একটু কষ্ট করে করতে হয়, কিন্তু রান্নাটা খুব দ্রুত হয়ে যায় আর খেতেও দারুণ মজা হয়। এখন মাছ ভাজা হয়ে যাওয়ার পর সিম আর পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব ভালো করে। এদিকে আমার মূলা তরকারিটা হয়ে গেছে। এখন আমি প্রচুর পরিমাণে মনে ইচ্ছা মতো ধনেপাতা দিয়ে দিয়েছি, তারপর একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলব। এখানে সিমটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে। অল্প একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে কষিয়ে নেব। আমি এখানে আজকে আদা রসুন ব্যবহার করিনি। আমি এখানে আমাদের খেতে টাটকা ধনেপাতা দিব, এজন্য। ধনেপাতা দিলে আমার শাশুড়ি বলে যে আদা রসুন দিতে হয় না, এটার ঘ্রাণ ন্যাচারাল থাকে। মানে টাটকা সবজির সাথে টাটকা ধনেপাতা, মাছ, এগুলোই অন্যরকম একটা স্বাদ, এত মশলা বেশি দিতে হয় না। এখন আমার তরকারিটা কষানো হয়ে যাওয়ার পর মাছ দিয়ে জাল করে হয়ে এসেছে। এখন আমি ধনেপাতা দিয়ে ঢেকে 1 মিনিট রান্না করব। পাশেই আমি পালং শাক ভাজি বসিয়েছি। অল্প তেলে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি দিয়ে শাকটা দিয়ে দিয়েছি। আমি এই শাকের মধ্যে আবার একটু শুকনো মরিচ কুচি করে দিয়েছি। শাকটা কিন্তু অবশ্যই আপনারা চেষ্টা করবেন ঢাকনা ছাড়া রান্না করার জন্য। আমি আমার আগের ভিডিওতে বলেছি এরকম, কারণ শাকের গুণগত মান ঠিক থাকে, কালারটাও খুব সুন্দর থাকে। এখন শাকটা প্রায় হয়ে এসেছে, ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলব। আমার সবগুলো রান্না প্রায় হয়ে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন শাক ভাজিটা, শাকের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, সবুজ সবুজ। হয়তো আমার ক্যামেরায় অত ভালো দেখাচ্ছে না, কিন্তু খেতেও ভালো হয়েছে, একটুও তেতো হয়নি। আর মূলা তরকারিটা কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। মূলাগুলো একদম কচি ছিল, ক্ষেতের মূলা, আসলে এটার স্বাদ বলে বোঝানো যাবে না, খুবই ভালো হয়েছে। আর এই যে পাঙ্গাস মাছ সিম তরকারিটা একটু ঝোল ঝোল,
কিন্তু সবুজ সবুজ কালার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।